জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের মুক্তি দাবি করেছে বিএনপি। বৃহস্পতিবার রাতে দলটির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক থেকে এ দাবি জানানো হয়। 4 দলীয় জোট নেতাদের মুক্ত করতে আগামীতে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা জানান বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন এনামুল হক। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৈঠকে দেশের সর্বশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে পর্যালোচনা করা হয়। বিশেষ করে শরিক দল জামায়াত ইসলামীর আমির সহ 3 শীর্ষ নেতার গ্রেপ্তার এবং রিমান্ডের খবরে উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে। দেশকে বিরোধী দল শূন্য করার জন্যই জামায়াত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে মনে করে বিএনপি। যারাই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তাদেরকে দমিত করার জন্য তারা এই কাজটি কিন্তু করতেছে। সুতরাং জামাতের নেতাদের আমরা বলেছি যে মামলায় ধরেছিল সে মামলায় তারা জামিন পেয়েছে, কিন্তু নতুন নতুন করে মামলা দিচ্ছে যাতে তারা আন্দোলন সংগ্রাম করতে না পারে, যেমন আমাদের বিরুদ্ধে সমানে মামলা দিয়ে চলেছে। বিরোধী দলের উপর দমনপীড়ন আওয়ামী লীগের অতীত চরিত্রের বহিঃপ্রকাশ বলে মনে করে বিএনপি। সরকারের এই অন্যায় কর্মকাণ্ড বন্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের কথা বলেন বিএনপি মহাসচিব। সার্বিকভাবে আন্দোলন করে চলেছি, এটাও তাদের নেতৃবৃন্দের গ্রেপ্তার প্রতিবাদ আমরা করেছি। বিএনপি স্থায়ী কমিটি মনে করে জামায়াত নেতাদের গ্রেপ্তার সরকারের রাজনৈতিক নিপীড়নের উদাহরণ। এনামুল হক, দিগন্ত।